নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। যে বিস্তারিত খবর, সারা বিশ্বের মানুষের পথ প্রদর্শক যুব সমাজের নবচেতনা স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী পালন করতে দেখা যায় রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তে। সকল মানুষের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন করতে দেখা গেল ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় শ্রীরামপুরে। ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেলের উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেলের সভাপতি রতন ঘোষের ব্যবস্থাপনায় জাতীয় যুব দিবস পালন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি মোহন আদক, ছিলেন ভারতীয় জনতা পার্টির টিচার সেলের সভাপতি রতন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা। সকলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সামনে পুষ্পগুচ্ছ দিয়ে সম্মান জানান এবং তার বাণীকে তুলে ধরেন অনেকেই। আমরা সরাসরি শুনে নেব সেই সমস্ত কথা। সবার আগে বিজেপি জেলা সভাপতি মোহন আদক কি বললেন সকলের জন্য আমরা সরাসরি শুনে নেব। জাতীয় দিবসে, যুব দিবসে কি বলবেন আপনি? দেখুন, এই বিবেকানন্দ জন্মদিবস যুবদের একটা আইকন, শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবী জুড়ে। তাই বিবেকানন্দের যে চিন্তাধারা, বিবেকানন্দের যে বাণী আমরা ওতপ্রোতভাবে পড়ি, মানি এবং মেনে চলারও চেষ্টা করি। তাই তাকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধা জানানো আজকের দিনে ভারতীয় জনতা পার্টির কাছে একটি কর্মসূচি। কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটা। তাকে উৎসর্গ করে তার যে আত্মজীবনী সেটাকে আমরা অনুধাবন যাতে করতে পারি, তাই জন্য আমরা এই যুব দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পালন করি। সুকান্ত মজুমদারের কুশপুতুল জানানো হয়েছে, শুধু এই স্বামী তার বাণীকে অসম্মান করা হয়েছে। এই ব্যাপারে কি বলবেন আজকের এই দিনে? দেখুন, এই তৃণমূলী মূর্খদের প্রশ্নের জবাব আমরা দিতে চাই না। সুকান্ত মজুমদার একজন প্রফেসর, ডক্টরেট, ভুটানির তিনি ডক্টরেট উপাধি পাওয়া প্রফেসর। আর তিনি যেটা বলেছেন সচেতনভাবে বলেছেন এবং সঠিক বলেছেন। আপনার এই আজকের দিনে আপনি তাহলে কি বার্তা দেবেন? না, আজকের দিনে আমাদের নতুন করে আর যুব সমাজকে আমার পক্ষ থেকে বার্তা দেওয়ার কিছু নেই। যেটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং সারা পৃথিবী জুড়ে যে আমাদের বিবেকানন্দকে আইকন বলে যুব সমাজ মানে। আমিও একসময় যুব ছিলাম, আমিও সেই তার আইকনে বড় হয়েছি। আগামী প্রজন্ম এই বিবেকানন্দকে আইকন করে তারাও তাদের ভবিষ্যৎ তৈরি করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভারতীয় জনতা পার্টির তথা বিজেপি টিচার সেলের সভাপতি কি বললেন তাও আমরা শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করের রিপোর্ট U24 নিউজ বাংলা। আমি যুব সমাজকে বলবো যে তোমরা এগিয়ে যাও আর যে কোনো কাজে সঠিকভাবে নিষ্ঠাভাবে করো এবং মা বাবাকে শ্রদ্ধা করো, আশেপাশের লোকদের উপকারে ঝাঁপিয়ে পড়ো। এইভাবেই আস্তে আস্তে এগাও, যাতে বিবেকানন্দ যে বাণী দিয়ে বলে গেছে সেই বাণী আমরা লক্ষ্য করে যাতে নতুন ভারত করতে পারি। এই বিবেকানন্দকে ফলো করেই কিন্তু আমাদের আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরজি আজকে প্রধানমন্ত্রী হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলবো প্রত্যেক যুবতীকে বলবো বিবেকানন্দের আদর্শকে ফলো করে তোমরা এগিয়ে চলো, নিশ্চয়ই সাফল্য পাবে। এটা আমার কথা নয়, এটা কিন্তু স্বয়ং বিবেকানন্দ বলে গেছে যে কর্মই তোমার ফল। আগামী দিন কর্মের মাধ্যমে সব কিছু জয় করতে পারবে। দেখুন, ভারতীয় মানব জীবনে বিবেকানন্দের প্রভাব এটা কতটা, এটা নতুন করে বলার কিছু নেই। আমরা আধ্যাত্মিক জগতের লোক নই, আমরা রাজনৈতিক জগতের লোক। তো ভারতীয় রাজনীতিতে, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে যে পথ, যে দিশা নির্দেশ আমরা একাত্ম মানববাদের মধ্যে দিয়ে পাই, তার পথিকৃৎ যদি কাউকে বলতে হয় তাহলে তিনি স্বামী বিবেকানন্দ। কারণ সকল ভারতবাসী আমার ভাই, এই যে শব্দটা, এই যে বাক্যটা উনি দিয়েছিলেন, এটা আজ আমাদের রাজনৈতিক দলেরও মূল মন্ত্র। শুধু তাই না, সন্ন্যাস মানে যে শুধু
আধ্যাত্মিক নয়, আধ্যাত্মিক জীবন নয়, সন্ন্যাস মানে আধ্যাত্মিক জীবনের সাথে সাথে যে মানব সেবা, যে এই যে বিস্তার সন্ন্যাস শব্দের, সেটাও কিন্তু স্বামী বিবেকানন্দের থেকেই ভারতবর্ষ পেয়েছে। তো সুতরাং তার গুরুত্ব ভারতীয় সমাজে চিরকালের জন্য মানে অমর এবং উজ্জ্বল হয়ে থাকে।